শুধু আমার চোখে চোখে ভাসতেছে আমাদের ঘর, মানে ছোট ছোট ঘর ছিল, ওখানে নানি ছিল, খালা ছিল, তারপরে আমি ছিলাম, আমার পরে একটা ভাইয়া ছিল, ছোট্ট ভাইয়াটা সুন্দর ছিল, নাম দুলু ছিল। কিন্তু এই পাশে মাঝখানে কাঁচা একটা রাস্তা ছিল, আবার ওখান থেকে অনেক দূর ধান ক্ষেত পরে এসে মেন রাস্তা, বড় রাস্তা, গাড়ি যেত, এগুলো মনে আছে। কি নাম? শরীফা। শরীফা, জি। জীবনটা কি খুব কষ্টে গেছে শরীফা হারানোর পরে? খুব কষ্ট, খুবই কষ্ট। বয়স আপনি কত দিয়েছেন? আনুমানিক বয়স কত আপনার? 40-45 দিয়েছি। 40-45। এবং জি। হারিয়ে গেছেন আপনি হচ্ছে আনুমানিক 6 বছর বয়সে, তো প্রায় 40 বছর আগের কেস। 6ও না, তার থেকে একটু বেশি হবে, 8-9। ঘটনাটা বলেন তো আমাকে, কি হয়েছে একেবারে ছোটবেলা থেকে শুনি। ছোটবেলায় তখন আমাদের গ্রাম থেকে বেশ বেশ 30-40 হাত মতো দূরে মেন রোড ছিল, অনেক বড় উঁচু রাস্তা, মনে আছে? ওই দিক দিয়ে লাল লাল গাড়ি যেত, বড় বড় গাড়ি, ওগুলো গাড়ির ভিতরে মানুষ ছিল, বড় বড় গাড়ি যেত। ওখান থেকে এনে আমার দাদির সঙ্গেই আসছিলাম নাকি সম্ভবত, ওখান থেকে দাদি এক বাসায় দিছিল আমাকে। তো ওখান থেকে ছোট ছোট দুটো আমার মতো সমাজে এরকম কয়জন 2-3 জন মিলে থাকতাম, খেতাম। পরে ওই মেয়ে দুটো একদিন আমাকে মারছিল। আপনি আমি জিনিসটা বুঝতে পারছি না, আপনার দাদি কোথায় দিল আপনাকে? ও যে একটা বাসায় কাজের জন্য দিয়েছে? জি, কাজের জন্য দিছিল। আচ্ছা, তো কি হয়েছে ওখানে? পরে ওখান থেকে ওখানে কিছুদিন ছিলাম, কয়েকদিন ছিলাম ওখানে। পরে ওই বাসার মেয়ে দুইটা আমাকে মারছিল। কেন? কি জানি আমি খাইছিলাম। ওকে, ওই বাসায় আরো মেয়েরা ছিল যারা কাজ করতো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে। কি জানি খেয়েছিলাম, সঠিক মনে এই নেই। যে বাসায় কাজে দিয়েছিল সেই বাসা থেকে আপনাদের বাড়ি কত দূর ছিল? ওখান থেকে আমাদের বাড়ি মানে প্রায়, কিভাবে নিয়ে আসছিল আপনাকে? মানে দাদির সাথেই আসছিলাম। হেঁটে আসছিলেন নাকি আপনাকে? হেঁটেই আসছিলাম। হেঁটেই আসছিলেন। হেঁটেই আসছিলাম, তাহলে তো কাছাকাছি হবে। হেঁটেই আসছি, গাড়িতে চড়াইনি দাদু, হাতে হেঁটেই আসছি। পরে এক বাসায় দিছিল কাজের জন্য। পরে ওখান থেকে ওই বাসায় ছিলাম, কিছুদিন ছিলাম, দাদি তো চলেই গেছে। পরে ওখানে থাকার পরে ওনাদের সঙ্গে থাকতাম, খেতাম। পরে ওই যে একদিন মারছিল ওই মেয়েটা আমাকে, মারার পরে ওখান থেকে আমি গেট দিয়ে বাইরে আসছিলাম। আসার পরে আমাদের বাড়িতে আমি আর চিনে যেতে পারিনি। কি হলো তারপরে? চিনে আর যেতে পারিনি। এখন ওখান থেকেই দেখি আরো 2টা মেয়ে, আমার মতো আরো 2টা মেয়ে রাস্তায় বেড়াচ্ছে। পরে ওরা আমি মিলে আমরা যে মাহিগঞ্জ আসছি, তখন তার নাম জানতাম না যেটা মাহিগঞ্জ, মানে শহরে এরকম টাউনে অনেক লোকজন, বাজার, অনেক কিছু। পরে আস্তে 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 এরকম আসছি। আসার পরে ওখানে যে ধানের মিল ছিল, চাউল ভাঙাতো। পরে চাউলের ওখানে যে আমরা চাউল হাতে করে নিয়ে নিয়ে খাইছি। খাওয়ার পরে এই যে মাহিগঞ্জে এখন তার ছিল, ওনার বারান্দায় আমরা 3-4 জন মিলে বসেছিলাম। বসে থাকার পরে তখন উনি বলছে, এখানে কি করো, কই থেকে আসছো? তো আমি কই থেকে আসছি আমি বলছি কি না আমার মনে নাই, কিন্তু আমার নাম জিজ্ঞেস করছে, আমি বলছি আমার নাম শরীফা। তো আমার এই নামই এখনো আছে, আমার নামটা কেউ পাল্টাই নাই। শরীফা নামই রেখে দিয়েছে? জি, ওই নামই আমার আছে। এটা হয়তো আমার আব্বা আম্মার নাম। তারপরে ওখান থেকে ওনারা আমাকে উনি ওই ডাক্তারের বউ, সুমন্দি এবং সুমন্দি বউ, উনি সুমন্দি বিয়ে করছিল বগুড়া। তো ওই সুমন্দি বগুড়া গেছিল বউয়ের বাড়িতে। বউয়ের বাড়িতে যাওয়ার পরে ওখান থেকে বলছে, ওই আমি যে আমাকে পাইছি ওনার নাম ছিল হেনা। তো বলছে আসো তাহলে এখানে হেনাকে দেখে যাই। পরে ওখানে গেছে, বোনের বাসায় গেছে, যে দেখে আমাকে। তখন বলছে এটা কোথায় পেলে? তখন বলছে এটা আমাদের বারান্দায় বসেছিল। বলছে তাহলে কি নিয়ে চলো, আমার টুকটাক কাজ টাজ করবে। তখন ওই যে ওখান থেকে আমাকে যে ঝিনাদাহ, ওখানে সব আমাকে নিয়ে আসছে। পরে ওখানে আনার পরে ওখানে অনেক দিন ছিলাম ওখানে, মানে সাবালক হওয়ার আগ পর্যন্ত ওখানে ছিলাম। থাকার পরে পরে একটা মহিলা আমাকে বলছে ঢাকা যাবি? তো আমি ঢাকা তো আমি চিনি না। কয় আয় ঢাকা যাবি, মেলা টাকা বেতন পাবি। পরে এই কথা বলছে, বলার পরে পরে ওই মহিলার সঙ্গে আমি ঢাকা আসছি। ঢাকা আসার পরে পরে এক বাসায় দিছিল, কর্নেল, ওনার বাসায় দিছিল। পরে ওনার বাসায় অনেক দিন ছিলাম, 4-5 বছর ছিলাম। কর্নেল সাহেবের বাসায়? জি। ওনার একটা ছেলে ছিল, ওই ছেলের সঙ্গে থাকতাম, খাইতাম, ওই ছেলেকে সঙ্গে নিয়ে খেলাধুলা করতাম। ওই ছেলে স্কুলে গেলে স্কুলে যেতাম, এরকম করতে করতে পরে কর্নেল সাহেবের বউ আমাকে বিয়ে দিছে।
ওনার উনি বাসায় বিয়ে ওনার সিকিউরিটি গার্ড ছিল, ও সিকিউরিটি গার্ডের সঙ্গে উনি কিছু আমাকে টাকা দিল, আমার গলায় কানের একটা সোনার জিনিস দিল, আমার স্বামীর হাতে একটা ঘড়ি দিল, একটা আংটি দিল, দিয়ে পরে আমাকে বিয়ে দিছিল। মাশাআল্লাহ। সংসার করে খাচ্ছেন এখনো? জি, বিয়ে দিছিল। বিয়ে দেওয়ার পরে ছেলের বাড়ি ছিল জামালপুর। বিয়ে দেওয়ার পরে আমার ওই খালাম্মা খালু বলছিল তোমরা 1 বছর থাকো, তোমাদের আমরা সরকারি চাকরি দিয়ে দিব। তা আমার স্বামী বলছে না, বিয়ের পরে এখানে থাকা সম্ভব না, আমাদের দেশ থেকে লোকজন আসবে, শরম পাবো। এই কথা বলে তখন ওই জামালপুর আমাদের নিয়ে যায়। আমাকে নিয়ে গেলে ওখানে 6 মাস মতো ছিল। থাকার পরে ওই ছেলে ওখানকার একটা লোক ছিল, কাদের নাম, ওনার সঙ্গে উনি সৌদি আরব চলে গেল। ও দেশের বাইরে চলে গেলেন। জেলের বাহিরে। আমার শ্বশুর শাশুড়িরা সবাই বলল গরিব মানুষ কি করে খাবে, সবাই বিদেশ যাচ্ছে, বিদেশ যাক। পরে ওই যে ওনাকে বিদেশ পাঠালো। বিদেশ পাঠালো, তখন আমি তো আর বুঝতাম না যে বিদেশ এতদিন থাকে। যাই নাই বিদেশ, আমরা জানি না, আর আমি তো কাউকে দেখিও নি এভাবে বিদেশে যাওয়া। পরে এই প্রথম দেখলাম। পরে বিদেশে গেল, যাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ির কাছে টাকা পাঠাইতো। পরে 3 মাস টাকা পাঠাই নাই। আগে তো মোবাইল ছিল না, শুধু চিঠিতে কথাবার্তা হইতো। আর আমি তো লেখাপড়াও জানতাম না, হালকা 2-1টা কথা চিঠিতে লিখে দিত, তাই এই পর্যন্তই। দেখা হতো না, কথা হতো না। আর 3 মাস পরে টাকা পাঠালো আমার শাশুড়ি শ্বশুরের নামে। ও যে কিছু টাকা সুদের উপর নিয়ে বিদেশ গেছিল, পরে সেই টাকাগুলো শোধ করতে লাগলো। পরে শোধ করতে করতে এর মধ্যে আমি সংসারে থাকি, খাই, কাজ করি, এই পর্যন্তই। পরে এরকম করতে 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 7 বছর হয়ে গেল, আসে না। 7 বছর যখন হয়ে গেল তখন বাড়ি ঝগড়াঝাটি হতে লাগলো শ্বশুর শাশুড়ির সাথে আমার সঙ্গে। আমি ওকে কাজ করতে বলে ঠিক মতো টাকা পয়সা দেয় না, ঠিক মতো কাপড় চোপড় দেয় না। এরকম ঝগড়াঝাটি হতে 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 অনেক পর্যায়ে, খারাপ পর্যায়ে চলে গেল। তারপরে 7 বছর পরে আমার স্বামী আসলো। আসার পরে তো আমার শাশুড়ি শ্বশুর বলছে যে টাকার বাড়িতে রাখবো না, এ খালি খাই খাই করে, এ টাকা দাও, পয়সা দাও, এত টাকা পয়সা আমরা কোথায় পাবো, এরকম ছেলের কাছে বললো। বলার পরে তখন বলছে যেখান থেকে আনছিস সেখানে রেখে আগে, এই কথা বললো। বলার পরে তখন আমার স্বামী বললো তাহলে চলো তোমাকে দেশে রেখে আসি। ভাবছি দেশে কোথায় রাখবো, আমার তো কেউ নাই। কয়ে তোমার কি কেউই নাই? তখন ওর কাছে বলছিলাম না যে আমি হারাই গেছি, এ কথা বলি নাই। ও আমার যে খালাম্মা আমাকে পালছে সেও বলে নাই। না বললে এইভাবে বিয়ে হয়েছে। হওয়ার পরে পরে ওই যে আমি যে ওনাদের সঙ্গে যে ওই যে পারা যে আসলাম ওনার ওই যে হেনার কাছে, ওনার আম্মার জন্য যে আমাকে নিয়ে আসলো, ওখান থেকে যে কুষ্টিয়ায় যে ঢাকা যে আসলাম একটা মহিলার সঙ্গে, তারপরে তো ওখানে আর যাইনি। পরে বিয়ের পরে আবার গেলাম। যাওয়ার পরে তখন ওনারা মানে খুবই রাগ, এখান থেকে আমি চলে গেছি, বিয়ে হয়েছে, এতদিন ওনাদের জানাইনি, কথা বলি নেই, খুবই রাগ। এখন কেন আসছো? তখন এরকম বললো। বলা টলার পরে তখন আমার হাজবেন্ড বললো কিছুদিনের জন্য থাক, আমি আবার দেশের বাইরে যাব, এসে নিয়ে যাব। তখন এখন কি করবে? তো বলছে ঠিক আছে থাক, এই কথা বলে ওনাদের কাছে রেখে পরে ও আবার আসলো, এসে আবার বাইরে চলে গেছে। আবার বাইরে গেল, বাইরে যাওয়ার পরে 3 বছর ছিল। 3 বছর থাকার পরে পরে আবার দেশে আসছে। দেশে আসার পরে তখন আমি আমার ওই যে ওই জায়গারই মামা, সেই মামার সঙ্গে করে এখানে শ্বশুর বাড়িতে আসলাম। যে এতদিন হয়ে গেল ও খোঁজ নেয় না, তাহলে আমি দেখে আসি কি হচ্ছে। পরে আবার আসলাম, মামার সঙ্গে করে আসলাম। আসার পরে দেখি ও বিদেশ থেকে বাড়িতে আসছে, বিয়ের কথা চলতেছে। এখানে ওখানে মেয়ে দেখে বেড়ায়, বিয়ে করবে, বিয়ে করবে। কেন বিয়ে করবে? বলে বউ চলে, ওটা রাখবো না, বিয়ে করবে। তো ঠিক আছে। পরে একটা বিয়ে দেখে শুনে একটা বিয়ে করলো। করার পরে সেই মেয়েটা কিছুদিন থাকলো, থাকার পরে ও আবার বিদেশ চলে গেল। আবার বিয়ে করলো, সেকেন্ড বিয়ে? হ্যাঁ, বিয়ে করলো। বিয়ে করার পরে সেই বউ, আপনার ঘরে কোনো বাচ্চা কাচ্চা ছিল ওই সময়টাতে? আমার বাচ্চার কোনো বাচ্চা কাচ্চা নাই। পরেও আবার বিদেশ চলে গেল। বিদেশ চলে যাওয়ার পরে ওই বউ তো এখন ওইটা নতুন বিয়ে করছে, বউ তার থাকে না। ওই বউ নিয়ে আমার সঙ্গে শ্বশুর শাশুড়ি সবার মানে খুব মনোমালি। এখন ওই বউকে বেশি টাকা পয়সা দেয় না, বউয়ের সঙ্গে ভালো মতো কথা বলে না, মানে ওই বউও থাকবে না এরকম ভাব। তখন এরকম করতে করতে 2 বছর পরে বউটা আবার চলে গেল। ওই বউ যখন চলে গেল, চলে যাওয়ার পরে 1 বছর পরে ও বিদেশ থেকে বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে তখন আমি বললাম আমাকে ডাক্তার দেখাও, বাচ্চা কাচ্চা হয় না, ডাক্তার দেখাই। তো এরকম করে ডাক্তার দেখাইলো। জামালপুর একটা ডাক্তার দেখাইছে, আর একটা ডাক্তার দেখাইছে
কি জানি ডাক্তারটা আমার সঠিক মনে নাই, এরকম 3 জায়গা ডাক্তার দেখাইছে। দেখানোর পরে তো ওনাকে টেস্ট করাইছে, ওনার টেস্টে কিছু ধরা পড়ে নাই। আমার কথা বলছে যে আপনার জরায়ুর নাড়ি শুকায় যাচ্ছে, আপনি অনেক দিন ধরে বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা নেন নাই, এখন বাচ্চা কাচ্চার ধরন শক্তি খুব কম, এই কথা বলছে। বলার পরে ওখান থেকে আমার স্বামী এসে খুব রাগারাগি করলো, খুব চোটপাট, খুব রাগারাগি, আমাকে রাখবে না, তালাক দিবে, খুব মারধর করে, এরকম করতে 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 তখন বলে আমি বিয়ে করব। তাই আমি বললাম ঠিক আছে বিয়ে করো। এরকম করতে করতে আরেকটা বিয়ে করলো? জি, আরেকটা বিয়ে করলো। ওই বিয়েতে আমাকে রাজি করাইলো, সিগনেচার দিলাম আমি। সিগনেচার যদি আমি না দিই তাহলে আমাকে তো রাখে না, তখনই আমাকে তালাক দেয়। পরে সিগনেচার দিয়ে আবার বিয়ে করালাম। বিয়ে যখন করে ওই বউ নিয়ে আসলাম, নিয়ে আসলেই শুরু হলো আমার সঙ্গে খারাপ ব্যবহার, খুব খারাপ ব্যবহার করে আমার সঙ্গে। ঘরে দূরে তো থাকি না, যাই না, কাজ টাজ আমাকে দিয়েই করায়। ওই বউ যা বলে বউয়ের কথা মতোই চলে, আর আমার নামে যদি ওই বউ কিছু বলে তো আমাকে এসে মারে। পরে এরকম করতে করতে আমি আবার চলে আসলাম, ওই যে আমাদের মামাদের বাড়িতে আবার চলে আসলাম। চলে আসার পরে ওখানে কিছুদিন থাকলাম, মাস 3 থাকলাম। থাকার পরে তখন সবাই বলে এরকম করে থাকো না, ও তো তালাক দেয় নাই, বউ আছে তো কি হয়েছে, তুমি যাও। পরে সবার কথা মতো আবার আসলাম। আবার যে আসলাম এখন আরো বেশি, এখন নির্যাতন আরো বেশি। তারপরেও কিছুদিন ছিলাম, কাজ করে খাই, কোনো হুকুম, স্বামীর কোনো লেনদেন নাই, বউ হিসাবে কোনো স্বীকৃতি নাই, কোনো দায়িত্ব নাই, কাজের মানুষ হিসাবে কাজ করে খাই। তারপর অকথ্য ভাষা গালাগালি করে, অনেকভাবে অত্যাচার জুলুম করে। পরে এই 6 মাস ধরে এবার একবার এসে পড়ছি, আর যাই না। আপনার কি কি মনে আছে বাড়ি সম্পর্কে? মাহিগঞ্জ, রংপুর এটুকুই শুধু মনে আছে, এছাড়া আর কোনো কিছু মনে নাই? মাহিগঞ্জ বাড়ি, রংপুর এটুকু মনে আছে, আর ওইগুলো কল্পনায়, কিন্তু আমি মনে করতে পারছি না যে আমাদের ওই জায়গাটার নাম কি। আচ্ছা। শুধু আমার চোখে চোখে ভাসতেছে আমাদের ঘর, মানে ছোট ছোট ঘর ছিল, ওখানে নানি ছিল, খালা ছিল, তারপরে আমি ছিলাম, আমার পরে একটা ভাইয়া ছিল, ছোট্ট ভাইয়াটা সুন্দর ছিল, নাম দুলু ছিল। কিন্তু এই পাশে মাঝখানে কাঁচা একটা রাস্তা ছিল, আবার ওখান থেকে অনেক দূর ধান ক্ষেত পরে এসে মেন রাস্তা, বড় রাস্তা, গাড়ি যেত, এগুলো মনে আছে আমার, কিন্তু আমার নাম মনে নাই, ওই জায়গাটার নাম আমার মনে নাই। মায়ের নাম ফিসে, পিতার নাম শাহাবুদ্দিন, ভাইয়ের নাম দুলু, মাহিগঞ্জ, রংপুর। বাবার পেশা কি ছিল? কৃষিকাজ করতো। এরকম ছিল। এর বাইরে ওনার কিছু মনে নাই? প্রিয় দর্শক এবং শ্রোতা, আমার আর কিছু মনে নেই। চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি, তাওয়াক্কাল তু আল্লাহ, আমরা যেন ওনাকে তার পরিবারের কাছে ফেরাতে পারি। আপনি আপনার ভাবে চেষ্টা করবেন। আমার এখন কোনো ছায়া নাই মাথার উপরে, আমার পেটে বাচ্চাও নাই, আমার স্বামীও নাই, বাবা মা শেষ অসুস্থ, বাবা মা নাই বা থাকলো তবু ভিটাটা যদি থাকে তাও নাই, বাসার কাজ করে খেলাম, সে ভিটে যেতে উঠতে পারবো। শেষ করছি আজকের মতো প্রিয় দর্শক এবং শ্রোতা, অনেক ভালো থাকুন। ইনফ্যাক্ট আমরা অনেক ভালো আছি এই মানুষগুলোর চাইতে, আলহামদুলিল্লাহ। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আসসালামু আলাইকুম।